দেব টলিউডের 2 দশকের হিট ছবির রাজা। শনিবার নেতাজি ইন্ডোরে তার 20 বছরের ক্যারিয়ারের উদযাপন এবং রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে ঝলমলে মঞ্চ। নায়িকাদের সঙ্গে রোমান্টিক নাচে মাতালেন দেব। দর্শকরা উচ্ছ্বাসে হাততালি দিলেন, কিন্তু ফাঁকা চোখে ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন, শুভশ্রী গাঙ্গুলি কোথায়? রহস্য উত্তেজনা রেখে গেল অনুষ্ঠান। দেব টলিউডে 2 দশক ধরে দর্শকের মন জেতার কৃতিত্ব অর্জন করেছেন। চ্যালেঞ্জ, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে থেকে শুরু করে সাম্প্রতিক ধূমকেতু, প্রায় সব ছবি বক্স অফিসে রেকর্ড করেছে। 2 দশকের ক্যারিয়ারে প্রখ্যাত নায়িকাদের সঙ্গে রোমান্টিক জুটি বাঁধার মধ্য দিয়ে দেব নিজের অভিনয় ও নায়কত্বের ছাপ রেখে গেছেন। শনিবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে তার 20 বছরের এই ক্যারিয়ারের উদযাপন ও আসন্ন ছবি রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হল। মঞ্চ সাজানো হয়েছিল ঝলমলে আলো আর সঙ্গীতের ছটা দিয়ে। উপস্থিত ছিলেন দেবের সঙ্গে কাজ করা নায়িকারা কোয়েল মল্লিক, নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি প্রমুখ। তারা একে একে রোমান্টিক গানের তালেই মঞ্চ মাতালেন। দর্শকরা যেন আবার ফিরে গেলেন সেই দিনগুলোতে, যখন সিঙ্গেল স্ক্রিনের কাঠের চেয়ার, হাতে লাল নীল টিকিট আর খাঁটি কমার্শিয়াল ছবির উন্মাদনা ছিল আনন্দের উৎস। তবে বিশেষ দিনের আনন্দের মাঝেও ভক্তদের মনে প্রশ্ন, কেন ছিলেন না দেবের প্রাক্তন জুটি লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি? গত আগস্টে জোর গুঞ্জন চলছিল দেব শুভশ্রীর প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু শনিবার দেবের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করলেও শুভশ্রী ছিলেন অনুপস্থিত। দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়। দেব নিজে এই বিষয়ে মুখ খোলেননি, তবে সূত্র জানাচ্ছে অতীতের কিছু বিতর্ক এবং সম্পর্কের ফাটল হয়তো অনুপস্থিতির কারণ। একই সঙ্গে উপস্থিত ছিলেন না দেবের প্রেমিকা রুকমণি মৈত্র। দেব জানিয়েছেন মুম্বাইয়ে থাকায় তিনি আসতে পারেননি। তবে সম্প্রতি সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জন এবং কিছু মনোমালিন্যও এই দূরত্বের পেছনে থাকতে পারে। সেই সঙ্গে দেব শুভশ্রী জুটির অতীত কেসার মধুর সম্পর্ক স্মৃতিতে ভেসে ওঠে। দেব মঞ্চে আবেগমাখা বার্তা দিলেন, আজ রাতে হয়তো আমি কাঁদবো। আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর কাউকে নিয়ে সেলিব্রেট করি। আমি সেই ভাগ্যবান যে বেঁচে থাকতে এই সেলিব্রেশন দেখছি নিজেকে নিয়ে। তার এই আবেগ দর্শকদের মুগ্ধ করলেও শুভশ্রীর অভাব তৈরি করেছিল। মঞ্চে নায়িকারা রোমান্টিক নাচ ও গান পরিবেশন করে পুরো অনুষ্ঠান মাতালেন। দেব বিশেষভাবে পূজার প্রশংসা করলেন, বললেন একবার ফোন করতে ফ্লাইট ধরে এখানে চলে এসেছে। পূজা না থাকলে আমার 20 বছর পূর্তির অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যেত। কোয়েল ও শ্রাবন্তীর সঙ্গে মজার খুনসুটি চলল আর নাচের তালে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করলেন। দেবের ক্যারিয়ারে 2 দশকের রঙিন জার্নি, নায়িকাদের ঝলমলে উপস্থিতি এবং রঘু ডাকাতের ট্রেলার লঞ্চের আলো, ঝলমলে পরিবেশ ভক্তদের আনন্দে ভরিয়ে দিল। কিন্তু শুভশ্রীর অনুপস্থিতি আর রুকমণির নীরবতা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দিল। প্রশ্ন থেকে গেল, ধূমকেতুর মতো নিভে গেছে কি দেব শুভশ্রীর বন্ধুত্ব, নাকি শুধুই পেশাদারিত্বের নিমন্ত্রণে ছিলেন সবাই? শেষ পর্যন্ত মঞ্চ থেমে থাকলো না, আনন্দ চলল এবং দেবের 20 বছরের মেগা উদযাপন দর্শকদের মনে রেখেছিল এক রঙিন স্মৃতি। কিন্তু সেই স্মৃতির মাঝে রয়ে গেল একটাই অপূর্ণতা, যেটি আজও ভক্তদের কৌতূহল উস্কে দেয়।